কোরআনুল কারীমের ৩২ নম্বর সূরা সূরাতু আস-সাজদার প্রথম রুকু তেলাওয়াত করেছি, শুনেছি। প্রথম রুকুর সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম। নবী আপনি বলুন, তোমাদেরকে নিয়ে যাবেন, তোমাদের ওয়াফাত ঘটাবেন বা তোমাদেরকে গ্রহণ করবেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। যে মৃত্যুর ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে। যখন আল্লাহর হুকুম হবে ওই সময় তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চোখের পলকে দিন রাত, সপ্তাহ, মাস, বছর শেষ হয়ে যাচ্ছে। এগুলোই আমাদের জন্য একটা বার্তা। দিন শেষে যখন সূর্যটা ডুবে যায়, ডুবন্ত সূর্য আমাদেরকে একটা বার্তা দেয় যে তোমার জীবনের সূর্য ডুবে যাবে, সতর্ক হও, প্রস্তুতি গ্রহণ করো। যারা সতর্ক, যারা বুদ্ধিমান, তারা সতর্ক হয়ে যায়, সচেতনতার পরিচয় দেয়। আল্লাহ মাফ করুন, সিংহভাগ মানুষ আমরা গাফলতির মধ্যেই চলছি ফিরছি। এভাবেই নির্ধারিত সময়ে মৃত্যুর পয়গাম বার্তা নিয়ে মালাকুল মাউত আমাদের কাছে উপস্থিত হয়। তখন হাহুতাশ করা ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে জিন্দেগির প্রতিটা মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি, অর্থপূর্ণ কাজে যেন ব্যয় করতে পারি, আখিরাতের পুঁজি সংগ্রহে যেন কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। মৃত্যুর চিন্তা এমন একটা জিনিস, মৌতের ফিকির এমন এক জিনিস, অন্তরকে পাক পবিত্র রাখার জন্য এটাই যথেষ্ট। আমরা যখন মৃত্যু থেকে গাফেল হয়ে যাই, তখনই আমাদের মধ্যে দুনিয়ার লালসা, গুনাহের তীব্র আকাঙ্ক্ষা, নিজেকে নিয়ন্ত্রণহীন করে নেয়ার একটা ভয়ঙ্কর লালসা আমাদের মধ্যে জেগে ওঠে। অথচ মৃত্যু ঠিকই আমাদেরকে তার নির্ধারিত সময়ে ওসল করে নেবে। আরব বিশ্বের একজন বিখ্যাত লেখক ডক্টর আয়েজ আল কারনি হাফিজাহুল্লাহ, ওনার একটা জগৎ বিখ্যাত গ্রন্থ আছে লা তাহজান। ইতিমধ্যে অনেক ভাষায় এটা অনুদিত হয়েছে, বাংলা ভাষায়ও এটার অনুবাদ করা হয়েছে, একাধিক প্রকাশনী থেকে প্রকাশিত। লা তাহজান মানে হচ্ছে হতাশ হয়ো না, ভেঙে পড়ো না। তো এই লা তাহজানে উনি একটা গল্প এনেছেন, শিক্ষণীয় গল্প। একটু আগে এটা গল্পটা পড়ছিলাম, হঠাৎ করে বইটা সামনে ছিল, দু এক পৃষ্ঠা উল্টাতে এই বইটা একটা গল্প সামনে এলো। সিরিয়ার একজন বিখ্যাত লেখকের উদ্ধৃতিতে তিনি আলোচনাটা করছেন। সেই বিখ্যাত লেখকের নাম হচ্ছে শেখ ডক্টর আলী তনতাবি রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। তো আলী তনতাবি রাহিমাহুল্লাহ লিখেছেন যে মৃত্যু কখন কার কিভাবে হয় আসলে আমরা কিছুই জানি না। গল্পটা এমন, একজন ট্রাক ড্রাইভার, সে তার পেশাগত কাজে যাচ্ছিল। তো তার ট্রাকের পিছনে একটা খাটিয়া, লাশ রাখে না খাটিয়া, এ খাটিয়া ছিল। তো খাটিয়াটা আবার এমন ছিল যে উপরে এক ধরনের ওই ঢাকনার মতো ছিল, কোনো পানি বা কোনো কিছু ভিতরে ঢুকতো না, লাশের যেন ক্ষতি না হয়। তো ট্রাক ড্রাইভার এটা খাটিয়া, ঢাকনাওয়ালা খাটিয়া নিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি বলল যে ভাই আমাকে একটু ওঠান তো, আমি একটু বিপদে পড়েছি, আমাকে অমুক জায়গায় একটু নামিয়ে দিবে। তো ট্রাকের ড্রাইভার বললেন
যে আসলে ভাই আমার তো সাথে তো বসার কোনো সুযোগ নেই, পিছনে খালি জায়গা আছে, ওখানে তুমি উঠতে পারো। তো অনেকেই তো আমরা দেখি ট্রাকের পিছনে যায় না, অনেকেই ট্রাকের পিছনে উঠে কোথাও যায়। বিশেষ করে ঈদের সময় আমরা দেখি নিম্ন আয়ের মানুষ যারা সপরিবারে ট্রাকের পিছনে করেই চলে যায়। তো ওই ব্যক্তি ড্রাইভারের কথায় গাড়ির পিছনে উঠল। পিছনে ওঠার পরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে সে দেখলো যে একটা, এখানে তো খালি, ট্রাকের উপরে তো আর কোনো ছাউনি নেই, খালি। তো দেখলো একটা খাটিয়া, উপরে ঢাকনা দেয়া। তো ভাবলো যে এটার ভিতরে ঢুকে যাই, খাটিয়ার ভিতরে ঢুকে যাই। দেখলো খাটিয়াটা খালি। বাস যে ভাবনা সেই কাজ, সে খাটিয়ার ভিতরে ঢুকে আরামে ঘুম দিল খাটিয়ার মধ্যে। ভাবতে কেমন একটা ভয় ভয় কাজ করে না? জীবন্ত মানুষ খাটিয়ার ভিতরে ঢুকে সে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি সে বলল যে, রাস্তার মধ্যে দাঁড়ালো, যে ভাই আমাকে একটু অমুক জায়গায় নামিয়ে দিন। ঠিক আছে, উঠেন। তো সেও পিছনে উঠলো। ওঠার পরে চলছে গাড়ি। অনেকক্ষণ যাওয়ার পরে ওই যে খাটিয়ার ভিতরে যে লোকটা ছিল, হয়তো তার ঘুম এসেছিল, ঘুম ভেঙে গেল, হঠাৎ করে সে খাটিয়া থেকে উঠে পড়ল। এটা দেখে দ্বিতীয় যে ব্যক্তি উঠেছিল সে তো ভয়ে অস্থির, আতঙ্কে সে ট্রাক থেকে পড়ে গেল। সে ভাবলো কি রে, লাশ উঠে পড়তেছে, খাটিয়া থেকে ওঠা মানেই তো কি, খাটিয়ায় কি এমনি এমনি কেউ শুয়ে থাকে? যে একটু মজায় একটু আনন্দে একটু শুয়ে থাকি তো কেমন দেখা যায়, এমন কি কখনো হয়? তো দ্বিতীয় যে ব্যক্তি গাড়িতে উঠলো, ওঠার পরে কিছুক্ষণ পরে যখন দেখলো যে খাটিয়া থেকে একটা লোক বের হচ্ছে, সে তো আতঙ্কে ভয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, যে লাশ বের হয়ে যাচ্ছে, মৃত লাশ খাটিয়া থেকে। তো এটা দেখে ভয়ে সে ট্রাক থেকে পড়ে গেল, আতঙ্কে পড়ে গিয়ে বাস আরেকটা ট্রাকের নিচে তার মৃত্যু হয়ে গেল। তো লেখক লিখছেন যে আসলে তার মৃত্যু কখন কিভাবে আল্লাহ লিখে রেখেছেন, তা আশ্চর্যের ব্যাপার না? ওই লোক কিভাবেই, কেনই বা ওই খাটিয়ার ভিতরে গেল, আবার সে বের হলো, এটা দেখে আরেকজনের ভয়ে ট্রাক থেকে পড়ে গিয়ে মারা গেল। আল্লাহ আকবার। তো লেখক পরে লিখছেন, শিরোনামটা ছিল মৃত্যুর গল্প। কার মৃত্যু কিভাবে আল্লাহ কখন লিখে রেখেছেন। আল্লাহর হুকুম না হলে মৃত্যু হবে না, আবার আল্লাহর হুকুম হলে সেখানে মৃত্যু হয়ে যাবে। আরেকটা গল্প শোনাই, দুইটা গল্প। ওই গল্পটাও লেখক লিখেছেন যে আসলে আল্লাহর হুকুম না হলে বড় মৃত্যুর প্রস্তুতি সামনে, মানে মৃত্যু হয়ে যাবে তবু মৃত্যু হবে না। একটা ঘটনা হলো, প্রথমে গল্পটা লিখেছেন হিজরি দ্বিতীয় শতাব্দীর একজন বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা মানুষ, সিলাহ রাহিমাহুল্লাহ নাম, সিলাহ বিন আরহাম মনে হয় নামটা। তো তিনি দূরে সফরে যাচ্ছেন, হঠাৎ করে একটা রাত্র হয়ে যাওয়ার কারণে জঙ্গলে গেলেন। সেখানে তিনি নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যেই তিনি অনুভব করছেন এক বিশাল সিংহ তার দিকে ধেয়ে আসছে। তিনি নামাজের মধ্যেই ছিলেন, নামাজ ছাড়েননি। তো স্বাভাবিক সিংহ এসে কি করবে, সালাম দিয়ে আদর করবে নাকি? সিংহ কি করে এসে খেয়ে ফেলবে, তাই তো। তো তিনি নামাজ দীর্ঘ করছিলেন। নামাজ শেষ করে তিনি সিংহকে লক্ষ্য করে বললেন যে, সিংহ, তোমার উপর যদি আদেশ এসে থাকে, আল্লাহ যদি তোমাকে বলে থাকেন যে আমাকে খেয়ে ফেলার জন্য, বা তোমার হাতেই যদি আমার মৃত্যু লেখা থাকে, তাহলে তুমি আমাকে খেয়ে ফেলো, অন্যথায় তুমি চলে যাও, আমি নামাজ পড়ছি, আমার নামাজে মনোযোগ হচ্ছে না, আমি ভয় পাচ্ছি। আর যদি তোমার মৃত্যু পরোয়ানা, মৃত্যুর পয়গাম নিয়ে এসে থাকো, তাহলে তুমি আমাকে খেয়ে ফেলতে পারো, কারণ আমি এখন কোথায় যাব।
বিজন জনশূন্য একটা জঙ্গল, যাওয়ার তো কোনো উপায় নেই, আমার সাথে কোনো অস্ত্রও নেই, তোমার সাথে লড়াই করবে শক্তিও নেই আমার। তো যদি তোমার আসার উদ্দেশ্য হয় আমাকে খেয়ে ফেলা, আমাকে মেরে ফেলা, এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ থাকে, তাহলে কেউ সেটাকে দূর করতে পারবে না, তুমি আমাকে মেরে ফেলতে পারো। আর যদি এমনটা না হয়, তাহলে আমি নামাজ পড়ছি, আমাকে নামাজ পড়তে দাও। বাস, সিংহ চলে গেল, সিংহ চলে গেল। সুবহানাল্লাহ। মানে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর অর্ডার ছিল না। একই গল্প হযরত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ায় একজন সাহাবীর গল্প তিনি লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের একজন সাহাবী খাদেম ছিলেন। ওনারা সমুদ্রের পাশ দিয়ে সফর করছেন, সেখানে হঠাৎ করে এক সিংহ এসে উপস্থিত। সহিহ রিওয়ায়াত আল বিদায়া ওয়ান নিহায়াতে এসেছে। ওই সাহাবী যাচ্ছেন, হঠাৎ করে সিংহ উপস্থিত, ওনার সঙ্গে আরো কয়েকজন সফর সঙ্গী ছিলেন। তিনিও সেখানে সিংহকে লক্ষ্য করে বললেন যে, সিংহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি এবং আমার সঙ্গে যারা আছে তারাও আমার সফর সঙ্গী। তুমি চলে যাও এখান থেকে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের উপর আক্রমণ করবে না। বাস, সিংহ চলে গিয়েছে। দুইটা গল্পর উদ্দেশ্য একটাই, বোঝানো আসলে মৃত্যু যখন যার যেখানে লেখা আছে, সেটা ট্রাকের উপরে লাশ দেখেও মারা যেতে পারে, আবার যদি কারো মৃত্যু লেখা না থাকে, সিংহ এসেও ফিরে যাবে, সিংহ এসেও আপনাকে আক্রমণ করবে না। তো দুটা গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, এই যে রাত দিনের আগমন, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যেন নিজের জীবনকে সাজাতে পারি, এমন যেন না হয় ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, হঠাৎ মৃত্যু চলে আসলো আর হতাশ করতে লাগলাম, হায়রে জীবন তো করতে পারলাম না, ভেবেছিলাম মেয়েকে বিয়ে দিয়ে দাড়ি রাখবো, ছেলেকে বিয়ে করিয়ে হজ করতে যাব, আমি কোরআন শরীফটা পড়া শিখব, আমি বোনের হক সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিব, এগুলো তো আমি ভেবেছিলাম, কিন্তু সময় তো পেয়েছিলাম, আজকাল করতে 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 সময় শেষ, এখন আমার যাওয়ার সময় হলো, আফসোস, হতাশ করতে হবে। তখন কেউ কেউ বলতে থাকবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন, একটু চান্স আরেকটু দেন। আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে এতটুকু সুযোগ দেইনি আমি, যে চাইলে তুমি এর মধ্যে হজ করতে পারতে, সুন্নতি দাঁড়িয়ে রেখে সুন্দর সুন্নতি জীবন যাপন করতে পারতে, আমি কি তোমাকে এতটুকু সুযোগ দেইনি, চাইলে তুমি তোমার বোনের হকগুলো বুঝিয়ে দিবে। এক ভয়ঙ্কর ব্যাধি আমাদের। গতকালকেও এক জায়গায় কথা বলছিলাম, সম্পদের প্রতি আমাদের এত লিপ্সা, এত নেশা আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছেন। অন্যায়ভাবে যদি কেউ এক বিগত সম্পদ কারো আত্মসাৎ করে, সেটা নিজের আপন ভাইয়ের হোক, বোনের হোক, বা যে কোনো গরিব মানুষ বা যে কারো হোক, মুসলিম ও মুসলিম যে কারো কোনো সম্পদ যদি কেউ অন্যায়ভাবে এক বিগত দখল করে নেয়, আত্মসাৎ করে, সহিহ হাদিসের বর্ণনা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এক বিগত পরিমাণ সম্পদ আত্মসাৎকারীর মাথায় কিয়ামতের দিন আল্লাহ 7 আসমান 7 জমিন চাপিয়ে দিয়ে বলবেন, দুনিয়াতে অন্যের সম্পদ আত্মসাৎ করেছিলি, এখন এটা তুই নিয়ে যা, জাহান্নামের দিকে যা। নাউযুবিল্লাহ। এক ভয়ঙ্কর ব্যাধি আমাদের। খুঁজলে দেখা যাবে, আল্লাহ মাফ করো, কাউকে লক্ষ্য করে বলা উদ্দেশ্য না, অনেক নামাজি মানুষ, অনেক দিনদার মানুষ। আরো আশ্চর্যের ব্যাপার, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন।
সব সময় দিনের উপর চলেন, এমন ভয়ঙ্কর ব্যাধি আমাদের অন্তরে। বোনের হক দিতে চায় না, ভাইয়ের হক দিতে চায় না। কি যে ভয়ঙ্কর অবস্থা হবে আমাদের। এই হাদিসটাই তো যথেষ্ট যে অন্যায়ভাবে বোন আজকে দুর্বল, বোনের হকটা আমি দিচ্ছি না, কিন্তু কিয়ামতের দিন তো সে সবল হয়ে যাবে। কি অবস্থা হবে আমার সেদিন। উলামায়ে কেরামের জীবনী পড়লে দেখা যায় বাবা দাদা সম্পত্তি দেয়নি, আল্লাহর ভয়ে মুত্তাকি আলেম হাকিমুল উম্মত তানিম রাহিমাহুল্লাহ জীবনী পড়ছিলাম, সেখানে পেলাম যে তার পর্দাদা নাকে যারা সম্পত্তি দেয়নি, উনি আলেম হয়েছেন অনেক পিছনের, উনি সুন্দর মতো সবগুলো সম্পদ হিসেব করে কয়েক পুরুষ আগে তাদের কাছে সম্পদ পৌঁছে দিয়েছে। আর আমাদের অবস্থা হলো এমন, কোনো আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই। বোনদের হক আমরা দিচ্ছি না, ভাইদের হক আমরা দিচ্ছি না। একটা মাসআলা আমরা সবাই জেনে রাখব, বাবা যতদিন জীবিত আছেন বাবার সম্পত্তি তো বাবারই না। যেদিন বাবা মারা গেলেন সঙ্গে সঙ্গে ওই সম্পত্তি কিন্তু তার যে কয়জন সন্তান, স্ত্রী, মা, বাবা, এই সম্পত্তির মধ্যে তাদের হক চলে আসে। এই মাসালা জানেন না আপনারা? সম্পত্তির মধ্যে হক চলে আসে। এই ডান বাম করে আপনি বড় ভাই বা বড় পরিবারের কর্তা সম্পদ সুন্দর মধ্যে বন্টন করে দিচ্ছেন না। দেখুন মাসআলা তো এমনও উলামায়ে কেরাম আমাদেরকে জানিয়েছেন, বলেছেন বাবা মারা গিয়েছে সঙ্গে সঙ্গে এই সম্পদের মধ্যে তার পরিবার পরিজনের হক চলে আসে। কারো কারো মত হলো যে আগে সম্পদ বন্টন করো, এরপরে ওই ব্যক্তিকে দাফন করো, তার অন্যান্য বিষয়গুলো। যদিও আমরা এমনটা করি না, এটা একদম করতেই হবে জরুরি না, কিন্তু বোঝানোর উদ্দেশ্য হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বলা হয় হক্কুল ইবাদ, বান্দার হক। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আমি যদি অন্য কারো সম্পদ, আমার ভাইয়ের, এই যে আমার বাবা মারা গেল, আমার জন্যে আমাদের জন্যে 100 বিঘা জমি রেখে গিয়েছেন, কথার কথা। এখন এটা আমি বড় ভাই হিসেবে আমার জন্য জরুরি সুন্দর মতো শরিয়া মোতাবেক যে যতটুকু পাবে, কোরআন সুন্নাহয় সুন্দর বিবরণ দেওয়া আছে, সুন্দর মতো এটা জরুরি, এটা ভাগ করে নেয়া। পক্ষান্তরে আমি যদি এখানে গড়িমসি করি, 1 বছর 2 বছর 3 বছর আমি গড়িমসি করছি, সম্পদ বন্টন করছি না, ভাইয়েরা একটু দুর্বল, আমার পাওয়ার আছে, বোনেরা দুর্বল, আমি কিছু বলি না, বোনেরা সামাজিক বিভিন্ন কারণে কিছু বলছে না। অনেক সময় এমন হয় বোনেরা কিন্তু সম্পদ চায় না, আবার মনে করে, আমরা যেটা দেখি, পরে যদি ভাই আবার না দেখে, কতটা ছোট লোক আর নিচু মানসিকতার হলে বোনকে বোনের হক আপনি বুঝিয়ে দিবেন। অনেকে এমন মনে করে যে সম্পদ সব বুঝিয়ে দিয়েছে, এখন বোনের সঙ্গে আর কোনো কথাও নাই, ভাগিনারা আসলে কোনো খোঁজখবরও নেয় না, কোনো ধরনের মানসিকতা তারা লালন করে না যে ওদের সাথে সম্পর্ক শেষ। আরও জাহিলি মানসিকতা হলো অনেক মায়েরা পর্যন্ত এটা চায় না। অনেক মায়েরা তাদের মেয়েদেরকে বলে, তোর ভাই সম্পদ করছে, তোর ভাইকে তোরা দিয়ে দে, বা তোর ভাইয়ের কাছে আবার ভাইয়ের কাছ থেকে সম্পদটা নিবি। অথচ শরিয়া বলে সামান্য থেকে সামান্য জিনিস সেটাও সুন্দর মতো বন্টন করতে হবে। বলছিলাম আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় দূরীভূত হওয়ার কারণে কত পরিবার এমন আছে, কত সংসার এমন আছে, সম্পদ কিভাবে কি হচ্ছে না হচ্ছে, বাবা মারা গিয়েছে, এলোমেলো অবস্থা, সবাই প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, ভাইয়েরা সম্পদ সুন্দর করে বন্টন করে দেওয়া হচ্ছে না, গুজামিল। বড় ভাই বলবে যে আমি তো তোদেরকে পড়াশোনা করিয়েছি, সেই হাবিজাবি অনেক কিছু বলে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব দেখছেন।
আমি অবহেলা করে গাফলতি করে 1 টাকার সম্পদও যদি এমন হয় যেটার মধ্যে আমার ভাইয়ের হক আছে, আমার বোনের হক আছে, আমার দাদির হক আছে, আমার দাদার হক আছে, এরকম যদি হয় আর আমি এটাকে ভোগ করে ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করবেন না। কিয়ামতের দিন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বোনকে, আমার এই ভাইকে, ছোট বড় তাকে অধিকার দেওয়া হবে। সেদিন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি তার হক বুঝিয়ে দাও। হক করতে গিয়ে বুঝিয়ে দিবে। তখন কি করা হবে? হাদিসের বর্ণনা, প্রথমে বলা হবে তোমার নেক আমলগুলো, আপনি যে অনেক নামাজ পড়ছেন, অনেক রোজা রাখছেন, সুন্দর মতো নিয়ে যাবে। বলবে যে এই আমার 5 কাঠা জমি সে ভোগ করেছে, আমাকে দেয়নি। তো 5 কাঠা জমি পরিমাণ, যে পরিমাণ নেক পাওয়ার কথা তার নেক দিয়ে দাও। একটু পরে বোন আসবে যে আমার 10 কাঠা জমি আমাকে দেয় নাই, সামাজিকতা হমুক তমুক অনেক কিছু বলে আমাকে দেয় নাই। ঠিক আছে, তার 10 কাঠা জমি পরিমাণ টাকা নিয়ে যাও, সব নিয়ে যাও। এভাবে চলতে থাকবে। একটু পরে আসবে ফুপু, ফুপু এসে বলবে, ভাগিনারা এসে বলবে। অবস্থা এমন হবে, হাদিসের বর্ণনা, যে তার আর কোনো নেক থাকবে না, সব নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার তো দেওয়ার মতো কিছু না, এখন ওদের গুনাহগুলো নিয়ে তুমি জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ। রূপকথার গল্প নয়, বাস্তব, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছিলেন যে ওই ব্যক্তির মতো তোমরা মনে করো যে দুনিয়াতে যাদের ধন সম্পদ কম তাদেরকে ফকির মনে করো, মিসকিন মনে করো না। আসল মিসকিন হবে ওই ব্যক্তি কিয়ামতের দিন, যে ব্যক্তি অনেক নেক আমল নিয়ে উঠবে, শেষে অন্যের হক নষ্ট করার কারণে, অন্যের মাল আত্মসাৎ করার কারণে, অন্যদেরকে এইভাবে সওয়াব দিতে দিতে সব শেষ হয়ে যাবে। শেষে তাদের গুনাহগুলোকে সে নিজের কাঁধে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কথাগুলো বলার উদ্দেশ্য, আমরা গত জুমায় আলোচনা করছিলাম হারাম উপার্জন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে কোনো ধরনের হারাম উপার্জনে যেন আমরা লিপ্ত না হই। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের অন্যান্য ইবাদত সব বরবাদ হয়ে যাবে এই হারাম উপার্জনের কারণে। একটা হাদিসের গল্প আপনারা অনেকেই শুনেছেন। একবার এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের পাশে হাত তুলে সে কাঁদছিল, কান্নাকাটি করছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন এই লোক তো অনেক বড় বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা মানুষ, কান্নাকাটি করছে আল্লাহর ঘরের সামনে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই কৌতূহল বুঝতে পারলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা ভাবছো, যাহা ভাবছো তাহা নহে, যেটা ভাবছো আসলে সেটা না। এই যে ব্যক্তি দূর থেকে সফর করে আল্লাহর ঘরের সামনে এসে হাত তুলে 2 চোখের পানি ফেলে কাঁদছে, তার কোনো দোয়াই কবুল হচ্ছে না। বলুন নাউযুবিল্লাহ। কেন কবুল হচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মালবাসাহু হারাম ওয়া মাতআমাহু হারাম ওয়া মাশরাবাহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহ। এই যে ব্যক্তি যে বাহনটাতে এসেছে এটাও হারাম, হারাম উপার্জনে। যে পোশাকটা সে পরেছে এটাও হারাম উপার্জনে। যে খাবারটা সে খাচ্ছে এটাও হারাম উপার্জনের। যে পানীয়টা সে পান করছে সেটাও হারাম উপার্জনের। ফাআন্না ইস্তাজাবু লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারামের মধ্যেই প্রতিপালিত হচ্ছে, হারামের উপর হারাম, যার খাবার হারাম, যার পানীয় হারাম, সবকিছু যার হারাম, সে 2 হাত তুলে কাঁদতে কাঁদতে শহীদ হয়ে গেলেও আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই, সে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন আমাদেরকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীরটা হারাম উপার্জনে গঠিত। এজন্য দেখুন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, এখনো অনেকেই বিভিন্ন ধরনের হারাম উপার্জনের সঙ্গে যুক্ত। সাময়িক একটু সুখের জন্য মানুষ কত কি করছে। আজকে
একটু আগে আমি সাধারণত যেটা করি, বয়ান তো একটা প্রস্তুত করি, এরপর সমসাময়িক বিভিন্ন বিষয় সামনে আনার জন্যে বিশেষ করে জুমার দিন প্রায় প্রত্যেকটা পত্রিকার হেডলাইন প্রথম পাতাটা দেখি। এখন সহজ, অনলাইনে জাতীয় দৈনিক প্রথম সারির সবগুলোই দেখা যায়, একটা অ্যাপসের মধ্যে সব পত্রিকাই পাওয়া যায়। একটু আগে প্রায় 10-12টা পত্রিকা দেখছিলাম, প্রায় প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতায় একটা নিউজ দেখলাম, বর্তমান ক্ষমতাসীন বিএনপির একজন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার একটা কথা কোট করা হয়েছে প্রায় প্রত্যেকটা পত্রিকার মধ্যে। কি কথা? যে আমি তো বাহ্যিক কোনো পরিবর্তন দেখছি না, যে যেখানে যেভাবে খাওয়ার সে সেভাবে খাচ্ছে। এটাকে আবার অন্য পত্রিকায় লিখেছে, যারা যেখানে ঘুষ খাওয়ার সে ঘুষ খাচ্ছে। এই যে কথাটা, ঘুষ খাওয়া, এটা তো অত্যন্ত হালাল একটা কাজ না? খুবই হালাল না? বৈধ উপার্জন না এটা? একজন মন্ত্রী সেই কথাটা বলছে যে যার যেখানে ঘুষ খাওয়ার সে ঘুষ খাচ্ছে। এই যে যে ব্যক্তি ঘুষ খাচ্ছে সে কি জানে না এটা হারাম? কি মনে করেন জানে না? সে দেখবেন আপনার মতো আমার মতো মসজিদের সামনে এসে প্রথম কাতারে নামাজ পড়ছে, অথচ ঘুষ খাচ্ছে। একবার গল্প বলেছিলাম না আপনাদেরকে, মনে আছে কিনা? অনেক আগে। আজকে শুধু খালি গল্পই আসছে, বুঝতে পারছি না, একের পর এক গল্প। বর্তমানে জামাত ইসলামের একজন এমপি, সে তখন এমপি ছিল না, মাওলানা আমির হামজা, তার একটা বয়ানের অংশ শুনছিলাম ফেসবুকে। তার ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি একটা গল্প শোনাচ্ছিলেন। মানে আশ্চর্যের ব্যাপার, মাথায় টুপি, মুখে দাড়ি, তার একজন প্রফেসর। তো আমির হামজা সাহেব উনি গল্প শোনাচ্ছেন যে আমাদের সমাজটা কোন পর্যায়ে গিয়েছে, যে তার ডিপার্টমেন্টের একজন শিক্ষক কি একটা প্রয়োজনে তার কাছে আমির হামজা সাহেব গেলেন। যাওয়ার পরে ওইটার মধ্যে লেনদেনের একটা বিষয় ছিল আর কি। তো পরে ওই প্রফেসর না কোন অফিসারই জানি, উনি বলতেছেন যে আমার একটু পরে জামাতের সময় হয়ে গিয়েছে, যা করার তাড়াতাড়ি করো, যা করার তাড়াতাড়ি করো, সময় কম, আমার তাকবীরুল্লাহকে ধরতে হবে। কি করতে হবে? তাকবীরুল্লাহ বুঝেন না? একদম ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরে। তো আমির হামজা সাহেব বললেন যে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, তিনি তাকবীরুল্লাহ ধরার জন্যে একদম সরাসরি ঘুষ চাচ্ছেন। কিসের জন্যে? তাকবীরুল্লাহকে ধরতে হবে, সময় কম, ঘুষ দেন তাড়াতাড়ি, কাজ হয়ে যাবে, গিয়ে আবার এসে প্রথম কাতারে নামাজ পড়বে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত ভয়ঙ্কর চিত্র, খুবই দুঃখজনক কথা। দুজনই রানিং এমপি, দুজনের কথাই শোনালাম। একজনের কথা তো ইদানিং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বললেন যে ঘুষ খেয়ে যাচ্ছে, আর আরেকজন নামাজি ব্যক্তি, সে ঘুষ খাচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা হবে! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তো গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম হারাম উপার্জনের একটা ভয়ঙ্কর পন্থা হচ্ছে সুদ। সমাজের মধ্যে সুদকে তো এখন এত নরমালাইজেশন করা হয়েছে, সুদকে কিছুই মনে করা হয় না, সুদকে কিছুই মনে করা হয় না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কোরআনুল কারীমের আলোকে, মনে আছে কয়টা শাস্তি? 5টা শাস্তি বলেছিলাম। এবং এত ভয়ঙ্করভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন। যদি কারো কমন সেন্স কাজ করে, পাগল না হয়, কলিজায় যদি কোনো ভয় থাকে, আখিরাতকে বিশ্বাস করে, সে কখনো সুদের দিকে যেতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে প্রথম ঘোষণা করেছেন, 1 নম্বর শাস্তি হলো, কোরআন কারীমের ভাষায় সুদ হলো বরকতহীন, কোনো বরকত নেই সুদের মধ্যে। 30 নম্বর সূরা সূরাতু আর রোমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা যে সুদ দাও, সুদ গ্রহণ করো, মনে করো মানুষের সম্পদ বেড়ে যাচ্ছে, না, সম্পদ বাড়ছে না। 2 নম্বর শাস্তি হলো, যারা সুদ খাচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ, সুদের মাধ্যমে যে সম্পদ হচ্ছে এটা আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 276 আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন। বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর শাস্তি, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তারা পাগল হয়ে উঠবে উন্মাদের মতো। দুনিয়াতে যেমন বোঝানোর পরেও যারা সুদ খায়, যারা সুদখোর, যারা চিনেন জানেন তারা এত নির্মম, এত হিংস্র হয়। এমন গল্প আমরা বইপত্রে, উপন্যাসে অনেক সময় পড়েছি। প্রাচীন যুগে এমন ছিল যে মানুষের গোশত কেটে নিয়ে যেত, অবস্থা এমন। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করত সুদখোররা, উন্মাদ পাগলের মতো। টাকা দিবি না কেন? দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন এরা পাগলের মতো উঠবে কিয়ামতের ময়দানে। 4 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে বলবেন, সূরাতুল বাকারা 269 নম্বর 79 নম্বর আয়াতে কারিমা পড়বেন এগুলো। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত থেকে নিয়ে 280 নম্বর আয়াত। কয়টা আয়াত হলো? 6টা না? 75, 76, 77, 78, 79, 80, 6টা আয়াতে কারিমা পড়বেন, বারবার পড়বেন, তাহলে এই সুদের ধারে কাছে যাবেন না, যদি কলিজার মধ্যে ভয় থাকে আখিরাতের। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে ফাইল্লাম তাফআলু, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খায়, আল্লাহ বলবে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হও। বলুন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে লড়াই করতে পারবেন? পারা যাবে? 5ম শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান হাদা, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ খায়, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, এরা জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। হাদিসের ভাষায় 5টা শাস্তি সংক্ষেপে বলছি। 1 নম্বর শাস্তি হলো এটা অত্যন্ত ধ্বংসাত্মক গুনাহ, হারাম কবিরা গুনাহগুলোর মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর কবিরা গুনাহ। 1 নম্বর শাস্তি সহিহ বুখারী শরীফে 2766 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টা বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন 1 নম্বর শিরকু বিল্লাহ, এর মধ্যে একটা বললেন আকলুর রিবা, সুদ খাওয়া, এটা ধ্বংসাত্মক। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি হাদিসের ভাষায় সুদের, যে সুদ খাবে তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ বর্ষিত হবে। বলুন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেনদেন লেখালেখি করে, ওয়া শাহিদাইহি সাক্ষী থাকে, এমন 4 শ্রেণীর মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর পরিণতি। 3 নম্বর শাস্তি, 1 দিরহাম, 1 টাকা যদি কেউ সুদ খায়, তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা 21957 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়াতান, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন একটা দিরহাম, একটা টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, তাহলে তার এই পরিমাণ ভয়ঙ্কর গুনাহ হবে 36 বার ব্যভিচার জিনা করলে যে পরিমাণ গুনাহ, 1 টাকা সুদ খেলে এর চেয়ে আরো ভয়ঙ্কর গুনাহ হবে। বলুন নাউযুবিল্লাহ। 4 নাম্বার, সুদের 72 স্তরের গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন স্তরটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবরানী শরীফের হাদিস 3595 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা 72 বাবান, সুদের 72টি স্তর আছে। আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুল উম্মাহ, ভয়ঙ্কর কথা।
সুদের 72টি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা, বলুন নাউজুবিল্লাহ। কোনো মানুষ জানোয়ারও তো এটা কল্পনা করা যায় না। তো মায়ের সঙ্গে জিনা করা যেমন ভয়ঙ্কর অপরাধ, তার চেয়েও আরো 71-72 গুণ ভয়ঙ্কর গুনাহ হচ্ছে সুদ খাওয়া, বলুন নাউজুবিল্লাহ। সর্বশেষ, এই সুদ মানুষ কেন খায়? সম্পদ বাড়বে সেজন্যই তো। সম্পদের পরিণতি, সুদের সম্পদের পরিণতি কি? ইবনে মাজাহ শরীফের 2279 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু ইলা কুল। সুদের সম্পদ মনে হয় অনেক বেশি, মনে রেখো শেষ পরিণতিতে সব ধ্বংস হয়ে যাবে, তোমাকে জাহান্নামের দিকে যেতে হবে, বলুন নাউজুবিল্লাহ। তা কয়টা শাস্তি হলো? 1 নম্বর শাস্তি হাদিসের ভাষায় সুদের 1 নম্বর, এটা অত্যন্ত ভয়ঙ্কর কবিরা গুনাহ। 2 নম্বর, এই সুদ ব্যক্তিকে আল্লাহ রাসূলের অভিশাপ নিয়ে আসে, বলুন নাউজুবিল্লাহ। 3 নম্বর, 1 দিরহাম সুদ খাওয়া, এটা 36 বার জিনার চেয়েও ভয়ঙ্কর। 4 নম্বর শাস্তি, সুদ খাওয়া আপন নিজের মায়ের সঙ্গে জিনা করার চেয়ে ভয়ঙ্কর, গুরুতর অপরাধ। সর্বশেষ যে শাস্তির কথা বললাম, এই সুদের মাধ্যমে অর্জিত সম্পদ ধ্বংস হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাই বোনকে সব ধরনের সুদ থেকে যোজন যোজন দূরে, অনেক দূরে থেকে আমরা যেন আমাদের মুখে যে লোকমাটা আসছে, আমাদের পরনে যে কাপড়, আমি যে টাকাটা খরচ করছি, উপার্জন করছি, সব যেন হালাল পন্থায় হয়, বৈধ পন্থায় হয়। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের হারাম থেকে বেছে হালাল খেয়ে, হালাল পরে, হালালের উপর থেকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।